ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি জিজ্ঞাসা করি, আপনি তো বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান, কিভাবে এগোবে বাংলাদেশ বলুন? আপনি 5 বছর বিনা ইলেকশনে গদিতে বসে থাকবেন, এভাবে দেশ আগাবে? একটা অনির্বাচিত সরকার যার 90% মন্ত্রী বা উপদেষ্টাকে বাংলাদেশের মানুষ চিনে না, চিনে? বলুন তো দেখি। এরা এনজিও করছে, এরা কারা বাংলাদেশের? ভোট দে। এরা আজকে 5 বছর বসে থাকবে আর আমাদেরকে শিক্ষা দিবে, আরে আমরা আসছি, আপনারা অপেক্ষা করেন। আপনারা তো 93 বছর কিছু 53 বছর কিছু করতে পারেন না। একজন মহিলা, ভদ্র মহিলা বলে, তার নাম রিজওয়ানা হাসান, এখন মুখটাকে আমি সিলাই করে দিছি। আমি কি কইছি? রাজাকারের মেয়ের এত বড় কথা বলা উচিত না। আমার কথার প্রতিবাদ করুক। আমার বাড়িটা তার বাড়ি থেকে 12 মাইল দূরে। তার বাবার বয়স কত ছিল আর আমার বয়স কত ছিল? 71-এ তার বাবা কতবার আমার কাছে সারেন্ডার করার জন্য আসছিল? মহিবুল হাসান। কাজে আমি আজকে বলতে চাই, আমি তো জামাতের সঙ্গে লাগতে চাই না, আমি তো জামাতের বিরোধিতা করতে চাই না, কিন্তু তারা যখন বলে দেশে 2টা মাত্র দেশপ্রেমী বাহিনী আছে, একটা হলো সেনাবাহিনী, একটা হলো জামাত বাহিনী, এটা কি ঠিক? তা আমরা দেশদ্রোহী? আমরা কি দেশদ্রোহী? আমরা যে মুক্তিযুদ্ধ করছিলাম, 23 বছর বয়সে যুদ্ধে গেছিলাম, মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি পড়া রাতে যুদ্ধ করেছিলাম। স্বপ্নে দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয়, পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে গণতন্ত্রের মাধ্যমে দেশ চলবে, সেই দেশে মানুষের, গরিব মানুষের পেটের ভাত, পরনের কাপড় হবে, কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে, কলে কারখানায় ভরে যাবে দেশ, সেই দেশে বাংলার মানুষেরা চাকরি করে, কর্মসংস্থান করে বৃদ্ধ মা বাবার মুখে ভাত দিতে পারবে, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, হিন্দু তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে, বুদ্ধ খ্রিস্টান ধার্মিক হবে, কেউ কাউকে বাধা দেবে না। এখন তো ধর্মের নামে যেদিকে যাচ্ছে দেশ, আমার তো মনে হচ্ছে, আমি বলে গেলাম খুব সুস্পষ্টভাবে, আমার যেন মনে হয় আসল ধার্মিকদের সাথে এখন নকল ধার্মিকদের যুদ্ধ হবে, ধর্ম ব্যবসায়ীদের যুদ্ধ হবে। আমরা আসল ধার্মিক, আমরা আল্লাহ রসুলে বিশ্বাস করি, কোরআন কিতাবে বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ঈদ করি, আমরা মুসলমান। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। যারা ধর্ম নিয়ে ব্যবসা করেছিল তারা 71-এ আল বদর আল শামস হয়েছিল। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা এই দেশের মানুষকে, বাঙালি যে জাতি, বাংলাদেশি যে রাষ্ট্রীয় জাতি, সেই রাষ্ট্রীয় জাতিকে তারা ব্লাফ দিতে চায়।